তাকিয়ে দেখে ওই যে সলিমউদ্দিন নামের ব্যক্তি, তার নামের পাতাটাই পড়ে গেছে। সাথে সাথে হযরত আজরাইল ডায়েরি থেকে ওই সলিমউদ্দিনের নামটাকে কেটে দেয়। কেটে দিয়া আসমানবাসীর কাছ থেকে শুনে জমিনবাসীকে জানিয়ে দেওয়া হয়, হ্যাঁ জমিনবাসীরা, ওই যে সলিমউদ্দিন নামক মানুষটা জমিনের মধ্যে চলাফেরা করছে, এই মানুষটা 40 দিন পরেই চলে যাবে। 40 দিন পরে সে মারা যাবে। এবার ওই ব্যক্তিরা যদি নেককার হয়, দেখবেন জমিনের মধ্যে যখন চলাফেরা করবে, মসজিদে গেলে বের হতে চাইবে না, ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাবে। আর যখন সিজদায় যাবে, লম্বা লম্বা সিজদা দিবে, মানুষের সঙ্গে সাক্ষাৎ হলে ক্ষমা চাইবে, মাপ চেয়ে নেবে, ঋণ ধান থাকলে সেগুলি মিটিয়ে ফেলবে। তার মনটাই যেন একটা ডাক দিবে যে আমি 40 দিন পরে চলে যাচ্ছি। মুখ ফুটিয়ে না বললেও তার মনটা তেমন একটা টান দেবে। আর ওই ব্যক্তির বাড়ির মধ্যে যত রকমের ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে আসমান থেকে ডাকটা দেওয়া হয়, আজরাইল যখন জমিনবাসীকে জানিয়ে দেয়, এই আওয়াজটা এই জমিনের মানুষ এবং জিন বাদ দিয়া সমস্ত মখলুকগুলি ওই আওয়াজটা শুনতে পায়। আপনার বাড়ির গরু ছাগল থেকে শুরু করে কুকুর বিড়াল থেকে শুরু করে প্রত্যেকটা মখলুক আওয়াজটা শুনতে পায়। আপনি দেখবেন বাড়ির মুরব্বী হোক কোনো ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার কিছুদিন আগ থেকে দেখবেন বাড়িতে গরু খানা পানি ছেড়ে দেয়, চোখ দিয়ে পানি পড়তে থেকে ঝরঝর করে। ডাক্তার চিকিৎসা করাবেন, কোনো ফায়দা হয় না। বাড়ির বিড়ালগুলি খালি মিয়াও মাও করে খেতে চায় না, কুকুরগুলি খাবার ছেড়ে দেয়, এমন পরিস্থিতি হয়ে যায়। কারণ তারা জানে আমার মালিক আর বেশি দিন থাকবে না, তারা বুঝতে পারে। এই চিত্র আমি নিজের চোখে আমার বাড়িতে দেখেছি। আমার আম্মা যখন ইন্তেকাল করবে, বাড়ির মুরব্বীর সময় নাই, সময়ে বেসময়ে খালি ডাকে, বাড়ির গরুগুলি খালি ভেঁ ভেঁ করে। আমরা বুঝতে পারিনি, যখন আমার মা ইন্তেকাল করেছে সেদিনই বুঝতে পারেছি এই জন্তুগুলি কেন তারা কান্নাকাটি করেছিল। ভাই জানাবেন, এবার ওই ব্যক্তিটার পরিস্থিতি যখন আপনি বুঝতে পারবেন, নেককার মানুষের অবস্থাটা নেক কাজের দিকে ধাবিত হবে। আর যদি কোনো বদকার মানুষ হয়ে যায়, আগে যদি 1 বোতল খায়, মৃত্যুর আগে 2 বোতল খাবে। যেতে বদমাশি আছে বেশি বেশি করবে, কথা ঠিক না বলেন? খারাপের উজান ধরে তার কাছে, এমন পরিস্থিতি হয়ে যায়। হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, ইদ্রিস, আল্লাহর নবী শুনেন, যখন কোনো নেককার ব্যক্তির ইন্তেকালের সময় হয় তখন আমার সুরতটা একরকম হয়, আর যখন কোনো বদকার ব্যক্তির মৃত্যুর সময় আসে আমি একটা বিরাট বড় আকারে আকৃতি ধারণ করি। আমার শরীরের মধ্যে লম্বা লম্বা কাটা হয়, আর প্রত্যেকটা কাটা আগাল থেকে আগুনের ফুলকি বের হতে থাকে, বিরাট লম্বা লম্বা। আর চতুর্পাশ থেকে আমি তাকে যখন ঘিরে ফেলি, অন্ধকারে পড়ে যায়। আর আমি যখন তার চোখের দিকে একটা চাউনি দেই, আমার চাউনি দেখে ওই ব্যক্তি পেশাব পায়খানা করে দেয়। অনেক মানুষ দেখবেন মৃত্যুর সময় তার পেশাব পায়খানা হয়ে যায়, কান দিয়ে রক্ত আসে, নাক দিয়ে রক্ত আসে, অনেক সময় মুখ দিয়ে রক্ত আসে, পেশাব পায়খানা করে ফেলে। হযরত আজরাইল বলে, ওই বদকার ব্যক্তি আমার চোখের চাউনি দেখে ছটফট শুরু করে দেয়, কোন দিকে যাবে জায়গা তালাশ করে। আমার বন্ধুগণ, এবার আপনি চিন্তা করেন বদকারের সঙ্গে কেমন ব্যবস্থাটা হয়। হযরত আজরাইল বলেন, তার আমি রূহটাকে ধরার চেষ্টা করি, তার রূহটা খালি ছটফট ছটফট করে। তখন আমি তার পায়ের আঙ্গুলের মধ্যে ধরে যখন একটু চিপে দেই, অস্থির হয়ে যায়। আর তার শরীর থেকে যখন আত্মাটা বের হয়ে যায়, আমি থাপ করে ধরে আত্মাটাকে আমি নিয়ে আসি। অর্থাৎ বিরাট কষ্ট হয়, এমন কষ্ট হয় পানির পিপাসায় তার কলিজা ফেটে যায়। আর ভয়ে আতঙ্কে ওই ব্যক্তিরা অস্থির হয়ে যায়। তার অন্তর থেকে কত মানুষকে ডাকে, কিন্তু সারা দিনে বলা কেউ থাকে না।
দুনিয়ার কোনো মানুষ তার ডাক শুনে না। কে শুনবে বলুন? এমন অবস্থা তার জান কবজ করা হয়। আর যদি কোনো নেককার মানুষের জান কবজের সময় হয়, আমি একটা সুন্দর সুরত ধারণ করি, সুন্দর আকৃতি ধারণ করে আমি ওই ব্যক্তির সামনে গিয়ে তার চোখের দিকে মুস্কি হাসি দেই। আমার হাসি দেখে ওই বান্দাটা তবু একটু ভয় পেয়ে যায় অনেক সময়, কারণ এই দুনিয়া থেকে চলে যাক এই জিনিসটা কোনো মানুষে চায় না। সবাই দুনিয়ায় থাকতে চায়, দুনিয়ার মজা কেউ ছাড়তে চায় না। যেতুই বলেন না কেন, দুনিয়া ছেড়ে যাওয়ার মন কেউ চায় না। যেতুই বিপদে থাকুক, প্রকৃতপক্ষে যখন মৃত্যু সামনে চলে আসে তখন তার চাকা ঘুরিয়ে দেয়। ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? ওই যে শুনছিলাম এক ব্যক্তি একটা গাঠুরি একটা পুটলা নিয়ে যাচ্ছে, এবার পুটলা নিয়ে আর যেতে পারে না, পুটলা ফেলে দিয়েছে। ফেলে দিয়ে বলে, মরার আল্লাহ মরছে, আমাকে আর চোখে দেখে না নিয়ে যেতে পারে না। মরার আজরাইল মরছে, আমাকে নিতে পারে না। সাথে সাথে আজরাইল এসে হাজির। কি ব্যাপার, আমাকে ডাকলা যে? কয় না, এই যে বোঝাটা পড়ে গেছে এটা তুলে দেওয়ার জন্য ডাকছি। আগে ডাকছে কিন্তু মৃত্যুর জন্য। যেতই বিপদে থাকুক না কেন এই দুনিয়া ছেড়ে যেতে কেউ চায় না। যে ব্যক্তি প্যারালাইসিস হয়ে বিছনায় পড়ে আসছে, বিছনায় পেশাব পায়খানা, সেও চায় না যে আমি মরে যাই। এই জন্য তার জানটা বের করতে খুব কষ্ট হয়।